আজ অনেক দিন পর মহালয়ার দিনটা আর আমার কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকের এই ব্লগটা। চলো শুরু করি তাহলে। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমার পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মহালয়া, শুনতে পাচ্ছ আকাশে বাতাসে যেন এই গলার আওয়াজটা না শুনলে দেবীপক্ষের সূচনাই হয় না। আজকে 21শে সেপ্টেম্বর 2025। আজকে প্রথম মুখার্জি মশাই মা বাবার জন্য তর্পণ করতে এসছে। আমি আর কর্তামশাই তাই চলে এসছি আমাদের এই পাশের পার্কটায়। আগে এই পার্কটায় যেন প্রত্যেক দিন আসতাম আর 5 পাক করে হাঁটতাম। এখন এই আশাটা আর হয়ই না। সকালের সুন্দর এই মুহূর্তটায় এত অদ্ভুত হচ্ছে না অনুভব একটা। চলো একটুখানি কান পেতে শুনি মহালয়াটা। আজকে আমরা 4টের সময় ঘুম থেকে উঠেছি, উঠেই 4:30-এর মধ্যে আমরা এখানে চলে এসেছি। কিন্তু আজকে ঘুম থেকে উঠে মনটা এত ভারাক্রান্ত লাগছিল, কারণ পরপর গত 2 বছরে আমরা এতজনকে আমি হারিয়েছি। আমার শ্বশুর শাশুড়ি, আমার ডিঙ্গু, আমার দাদা সোনা, সবার কথা আজ ভীষণ মনে পড়ছিল। কিন্তু ছেলে মেয়ে আজকে এত উৎসাহিত ছিল। ওরা তো ছোট, ওদের আবেগটা অন্যরকম, ওরা বেশ আনন্দে ছিল। আমি কিন্তু সেই আনন্দে গা ভাসাতে পারছিলাম না। এত কষ্ট হচ্ছিল আজকের এই সুর, আজকের এই মুহূর্তটা। তবে আমার মন খারাপ দেখে আমার ছেলে মেয়েদেরও মন খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি তো করে তো এখানে চলে এসেছি, তবে বাড়িতে গিয়ে আর মন খারাপ দেখাতে পারবো না। আসলে যত বয়সটা বাড়তে থাকে না, দুঃখের ঝুলিটাও হয়তো অনেকটাই ভরতে থাকে। এই যে প্রিয় মানুষদের হারানো, আর এইখানে তর্পণের একটা বিধি, এই বিধিটাতে আসলে বেশ মনটা খারাপ হয়ে গেছিল। যাই হোক, আকাশ বাতাসটা আজকে সত্যিই যেন মনে হচ্ছে মায়ের আগমন বার্তা এসে গেছে। দেখো, প্রত্যেকবার মহালয়ার দিনে আমরা ঘুম থেকে উঠেই একটা ধূপকাঠি জ্বালিয়ে বসে পড়তাম সবাই মিলে মহালয়া শুনতে 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 একটু চা খেয়ে তারপর বেরিয়ে পড়তাম গাড়ি নিয়ে, যেদিকে মন চায় গিয়ে লেক কালীবাড়িতে পুজো দিয়ে বাইরে কচুরি, জিলিপি, লস্যি সব খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতাম। আর বাড়ি ফিরে কাজকর্মের ফাঁকে ফাঁকেই চলতো সামনে দুর্গাপুজোতে কী কী প্রস্তুতি হবে, কী পরিকল্পনা, সেই নিয়ে আলোচনা। বেশ মজা লাগতো, কারণ আমার বাড়ির দোরগোড়ায় তো দুর্গাপুজো হয়, এখনও হচ্ছে। তবে এখন আমরা সেই বাবা মায়ের রোলটা পালন করছি, কারণ আমার ছেলে মেয়ে সেই প্ল্যান করছে আর আমরা শুনছি। যাই হোক, সব কিছু পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। এই দেখো, এখানে ওপেন জিমটা খুলে দিয়েছে, আর সবাই সেই ভোর রাত থেকেই দেখছি এখানে এক্সারসাইজ করছে। এখন তো তর্পণ হয়ে গেছে, আমিও একটুখানি এইখানে দেখি করে। ঋষি তিতুন যখন ছোট ছিল তখন ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে আমি সোজা চলে আসতাম এই পার্কে। পার্কে এসে পুরো 5 চক্কর মেরে একটু বসে তারপরে যেতাম বাড়িতে। মানুষের যেরকম বয়স বাড়ার সাথে সাথে চাপ কমে, আমার কিন্তু ঠিক উল্টো। আমার বয়স বাড়ার সাথে সাথে চাপ আরও যেন বেড়ে গেছে। এখন ঘুম থেকে উঠে সময়ই পাই না, ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় আমার কর্মব্যস্ততা। এখানে এসে সেই সময় কাটানোর মতন সময়টুকু আর পাই না। আজকে এখানে এসে কী যে ভালো লাগছে। তবে এনারা প্রত্যেক দিনই নাকি ভোরবেলায় চলে আসে। এটা দেখো, কোমরে দারুণ একটা আরাম হচ্ছে, জানো তো।
প্রত্যেক দিন নিয়ম করে যদি একটু এইরকম শরীরচর্চা করতে পারি তাহলে শরীরটা যে কত ফিট থাকে। রোগা মোটাটা আলাদা ব্যাপার, অনেক সময় অসুখের নানা রকমের প্রবলেমের ওপরও ডিপেন্ড করে, কিন্তু শরীর সচল থাকতে আর সুস্থ রাখার জন্য কিন্তু এই শরীরচর্চা করাটা ভীষণ দরকার। কিন্তু ওই যে আমরা তো জ্ঞান পাপী, আমরা সব বুঝেও বুঝি না। যারা নিয়ম করে আসে তাদের কিন্তু অনেক ফিট লাগে। চলো এবার রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সাথে আমার গুরুত্বপূর্ণ কথাটা বলে দিই। আসলে আমার ব্লগ দেখে অনেকেই অনেক রকম কমেন্ট করো, যেগুলো হয়তো কমেন্ট বক্সে না থাকলেও আমার পার্সোনাল কমেন্টে আমি জানতে পারি। কিন্তু সবার কথা আমি মাথায় রাখি ঠিকই, কিন্তু সবাইকে খুশি করা তো একটা মানুষের পক্ষে সম্ভব হয় না, বলো। আমি সবার কথাই শোনার চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি যেটা করতে হয় সেটা নিজের মন মতনই করতে হয়। কারণ আমি আমার ভালোবাসা দিয়ে তো ব্লগটা করি, যেটা আমার ভালো লাগে, যেটা আমার পছন্দ হয়, আমি দেখাতে চাই তোমাদের কাছে, সেইটুকুই আমি ব্লগে বানাই আর সেইটুকুই আমি তোমাদেরকে বলি। কিন্তু এতে অনেকে হয়তো বোর হও, যেখানটায় বোর লাগবে তোমাদের স্কিপ করার অপশান তো আছেই। হ্যাঁ, তোমরা যদি সেইটুকু সময় একটু দেখে নাও তাহলে আমার জন্য সেটা ভালোই হবে। তবুও কেউ তো কাউকে ইচ্ছে করে বোর করতে চায় না। তাই যখন তোমাদের মনে হবে এই জায়গাটা একটু বড্ড বেশি দেখানো হয়ে গেছে, তখন স্কিপ করে নিও নয়তো। কিন্তু দেখো, আমি যদি সকলের কথা শুনে আমি একটা ব্লগ বানাই তাহলে আলটিমেটলি দেখো সবার খুশি, সবার পছন্দ তো এক হয় না, সবার পছন্দ আলাদা। কারোর প্রকৃতি ভাল লাগে তো কারোর একদম প্রমিনেন্ট দেখতে ভালো লাগে, মানে প্রকৃতি নয়, একদম ডাইরেক্ট। তো সেরকম তো হয় না। আমি যেরকমটা দেখাই সেটাতে আমার ভালো লাগা দিয়েই আমি দেখাই। যেরকম আমার প্রকৃতি ভাল লাগে, রান্না ভাল লাগে, আমার জীবনের সাথে যা হয় টুকটাক, যেগুলো দেখানোর নয় সেগুলো দেখাতে পারি না, আর যেগুলো দেখানোর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। চলে এসছি, চলো, এটাই তোমাদের সাথে বলার ছিল। বাড়িতে এসছে মানা, ঋষি নিয়ে এসছে, ওরা বেরিয়েছিল ঘুরতে, যেটা আমরা আগে যেতাম অনেক আগে, তবে আমরা সকলে মিলে ঘুরতে যেতাম। তো আজকে ঋষি গেছিল মানাকে আনতে, এসে আমরা সবাই মিলে বসে, মানা আবার নিয়ে এসছে কচুরি আর তরকারি, সেইগুলোর সাথে খেতে খেতে আজকে চায়ের আসরটা বসলো। আমরা ঠিক আমার শ্বশুর শাশুড়ির ভূমিকায়, মা বাবার ভূমিকায়, আর ওরা আমাদেরকে আনন্দ দিল। খুব খুশি লাগলো এইটুকুনি সময় কাটিয়ে। তারপরে ওরা চলে যেতেই শুরু হয়ে গেল আমার কাজ। আর এই দেখো, এখন আমার কাছে নতুন এক সদস্য এসে হাজির। এর আগেও একজন এসেছিল। এখন দেখি একটা বাচ্চা বিড়াল কোথা থেকে এসে শুধু খায় দায় না, কিছু খেতেও চায় না, এসে আমাদের কাছে এত মায়া করে থেকে গেছে যে একে এখন আমাদের নিজেরই মনে হচ্ছে। বেশি দিন হয়নি, কিন্তু এই 2-4 দিন হয়েছে ও আসছে আর আমাদের সাথে শুধু আদর খাচ্ছে, চলে যাচ্ছে। তবে আমি লোটে মাছ দিয়েছিলাম ওকে একটা, দেখি দিব্যি খেলো। ও বুঝে গেছে যে না, এরা আমার কোনো ক্ষতি করবে না। আসলে ক্ষতিকারক মানুষ বা যে কারোর সাথে খারাপ করে, ওরা কিন্তু সেটা আগের থেকেই বুঝতে পারে, সেই জন্যই ওরা আগে থেকে পালায়। অনেকেই বলে কি, রাস্তার কুকুর এসে কামড়ে দিল, এই তো দেখো পাগল হয়ে গেছে। আসলে কি বলো তো, ওরা কিন্তু এসে কামড়াতে চায় না, ওরা নিজেদেরকে, ওরা তো বুঝতে পারে না সহজে, ওরা অনেক নৃশংস মানুষের সাথে কিন্তু পরিচয় হয় ওদের। ওরা নিজেদের বাঁচাতে গিয়ে অনেক ভালো মানুষকে ভেবে ফেলে যে ওরা বোধহয় খারাপ মানুষ, তাই নিজেদের প্রোটেক্ট করার জন্যই হয়তো কামড়ে ফেলে। যাই হোক, ওদের কথা বললাম, বড্ড ভালোবাসি যাই ওদেরকে। তো যাই হোক, চলো, দেখতে দেখতে রান্না করেছে আলু ভাজা, ভাত, ডাল, এদিকে লাল শাক, আর ওইদিকে মাছটা এখনও করা বাকি।
তার মধ্যে আমি একটু দুধ চা বানিয়েছি, একদম ঘন দুধের। আমার যে কী ভালো লাগছে আজকাল। এই দুধ চাটা খাওয়া কিন্তু নেশার জন্য নয়, জাস্ট ওই চায়ের আসর বসবে, সবাই মিলে একটু গল্প করে খাবো। তো এখন তো সবাই নেই, মামি আর কর্তামশাই, দুজনে মিলে একটু চা খাই আর একটুখানি রেস্ট নিয়ে আবার মাছটা করি। তবে আমি না আজকের দিনে নিরামিষ খাই না, কারণ আমার মন বলে যে আমিষ নিরামিষ ঠিক আছে, সেটা তো মানতেই হয়, কিন্তু নিরামিষটা ওই যেই দিন শনি মঙ্গলবার সেই দিনই খাই, বাকি দিন আর খাই না। আজকে হয়তো অনেকেই বলবে নিরামিষ খেতে হতো, কিন্তু আমার মনে হয় মন পরিষ্কার থাকলে সবই হয়। নিরামিষ খেলে বড্ড ঝামেলা, ছেলেমেয়েকে নিয়ে থাকি তো। আর এই দেখো আমার পা নিয়ে কীরকম খেলছে। চলো আমরা একটু চা খাই, আর বাকি সময়টায় খাওয়া দাওয়া করে আবার একই রকম দিন। আজকের জন্য চলো ভিডিওটা এখানেই শেষ করি। যারা শেষ অবধি আমার কথাগুলো শুনলে, আমার ব্লগটা দেখলে, তাদেরকে অনেক ধন্যবাদ। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের পরের ব্লগে। তাড়াতাড়ি আসছি নতুন পুজোর ব্লগ নিয়ে। চলো আজকের জন্য বাই বাই।